4 লাইন অর্থাৎ জাল পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দীর্ঘ অনেক দিন পর, প্রায় আজকে 3 মাস পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা, বিভিন্ন কাজকর্ম এবং অসুস্থতা থাকার কারণে ভিডিও সবসময় দিতে পারি না। আপনারা সবসময় ভিডিও চাচ্ছেন, আমি ভিডিও সবসময় দিতে পারি না, সেজন্য আমি দুঃখিত। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রেখে ভালো করে সবসময় ভিডিও দিতে পারি এবং সময় বের করে ভিডিও দিতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা হচ্ছে যে নুরানি পদ্ধতিতে আরবি 29 হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। সেই 8 ভাগের পুরা 8 ভাগ অর্থাৎ এ টু জেড আলিফ থেকে ইয়া পর্যন্ত 8 ভাগের হরফগুলো কিভাবে আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে এবং চক সিলেটের মধ্যে লিখবেন সে সম্পর্কে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য। অনেক মুআল্লিম ভাইয়েরা কমেন্ট করে যে 1 নম্বর ভাগের হরফগুলো পেয়েছে, 2 নম্বরগুলো পায় নাই, অর্থাৎ 4 নম্বর পেয়েছে, 5 নম্বর পায় নাই, 6 নম্বর পেয়েছে, 3 নম্বর পায় নাই, আবার 8 নম্বর পায় নাই। এরকম আমি প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি। অনেকে টুকাটুকি করে পায় না। প্লে লিস্টে গিয়ে আপনারা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপর অনেক চিন্তা ফিকির করে দেখলাম যে পুরা 8 ভাগের হরফগুলো যদি আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে একসাথে দিই মুআল্লিম ভাইদের ফায়দা হবে, আর টুকাটুকি করতে হবে না, চ্যানেলের মধ্যে খুঁজতে হবে না। এজন্য ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের ফায়দা হবে। কিভাবে চোখ ভাঙবেন, কিভাবে চোখ ধরবেন, আমি সে সম্পর্কে 1 নং ভাগের হরফের মধ্যে 1 নং ভাগের ভিডিওর মধ্যে বলে দিয়েছি। সেই 1 নং ভাগের ভিডিওটা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। এবং এই ভিডিওর মধ্যে যেহেতু এ টু জেড পুরো ভিডিওটা দেখাবো, এজন্য এই ভিডিওর মধ্যে চোখ ধরা নিয়ম কানুনগুলো শিখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। এবং এই ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য ধরতে হবে। ভিডিওর মধ্যে একটু শর্টকাট দেখানোর জন্য চেষ্টা করবো। যদি বিস্তারিত আপনি এখানে না বোঝেন, আরো যদি বিস্তারিত বুঝতে চান, তাহলে প্রত্যেকটা ভাগ যে আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি, সেই আলাদা আলাদা করে ভাগের ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করি। কিভাবে চোখ ভাঙবেন ভালো করে খেয়াল করুন। বাম হাত দিয়ে চোখটা এভাবে ধরবেন, অর্থাৎ বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে চোখটার মধ্যে এভাবে চাপ দিবেন, আর বাম হাতের মধ্যম আঙ্গুল দিয়ে এভাবে চোখটা ধরবেন এইভাবে। এরপরে আপনার ডান হাত বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে যে চোখটা ধরবেন, ধরার পরে চোখটা এভাবে ঘুরাবেন, এবার আস্তে আস্তে ঘুরাবেন। চোখটা যেভাবে আস্তে আস্তে ঘুরান, এখানে একটা রেগ হয়ে যাবে। রেগ হওয়ার পরে আপনি চোখটা এভাবে চাপ দিবেন, চোখটা ভেঙে যাবে। এটা হচ্ছে চোখ ভাঙার কৌশল। আর আপনি যখন লিখবেন, বাচ্চাদেরকে যখন লেখা শেখাবেন, তখন একটু লেখাটা বড় বড় করে লিখবেন, যখন বাচ্চাদের লেখাটা বুঝতে সহজ হয়। আমরা একটু আলিফ বাঁকা লিখি, এই আলিফ বাঁকা লেখার কারণে অনেকে অনেক মন্তব্য করে। আমি আজকে বাঁকা আলিফটাও দেখাবো, সোজা আলিফটা দেখাবো। যে এক ধরনের লেখা লিখতে পারে, সে সব ধরনের লেখা লিখতে পারে। এটা আপনারা অনর্থক মন্তব্য করবেন না। আমি বাঁকাটাও দেখাচ্ছি, সোজাটাও দেখাচ্ছি। বিভিন্ন কৌশল লেখা যায়, বিভিন্ন কৌশলের লেখা আছে এবং বিভিন্ন খদের লেখা আছে। হ্যাঁ, আপনারা একটা লেখা দেখে মন্তব্য করবেন। এক একজন এক এক রকম লেখে। লেখা যদি সুন্দর না হয়, সেটা বলবেন যে ভাই লেখা সুন্দর হয় না, আর লেখা সুন্দর করেন। চেষ্টা করবে লেখা যেন আরো সুন্দর হয়। কিন্তু লেখা বাঁকা লেখলে যে লেখা ভুল হয়েছে সেটা না, লেখা সোজা লেখলে যে লেখা ভুল হয়েছে সেটা না। এক একটা এক এক লেখা, এক একটা এক এক লেখার খত। এই জন্য ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করুন। আলিফ বাঁকা লেখলে অনেক লাভ। আপনাদেরকে আমি পুরো ভিডিওর মধ্যে বলে দিব, জায়গা জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গায়, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, প্রত্যেকটা হরফের মধ্যে আলিফ কিন্তু লুকায়িত আছে। যেমন দেখেন আলিফ, এই দেখছেন, এই আমি আলিফটা একটু বাঁকা লিখছি, যেমন এভাবে নিয়ে এভাবে দিয়েছি, একটু বাঁকা হয়েছে। আপনার আরেকটু হালকা কম বাঁকা করতে পারেন, সমস্যা নেই। এই যে আরো কম বাঁকা করতে চান, আরো কম বাঁকা করতে পারেন, সমস্যা নেই। এই এটা হচ্ছে এক ধরনের বাঁকা। এখন যদি বলেন আপনি সোজা লিখবেন, তাহলে খেয়াল করুন, এভাবে নিয়ে চোখটা সোজা এভাবে টান দিবেন, সোজা হয়ে যাবে। এই নিচে আস্তে আস্তে চিকন হবে, এটা হচ্ছে সোজা। এরপর আপনি এখানে আরেকটা স্টাইল করতে পারেন, যেমন বাঁকা লেখার সময় পারেন, সোজা লেখার সময় পারেন। এভাবে উপরে চোখটা নিয়ে এই এখানে একটু খদ আনতে পারেন, এইভাবে নিয়ে চোখটা এই দেখছেন, এখানে সোজা লেখার সময় এরকম পারেন, এইভাবে নিয়ে এই এই জায়গাটা একটু মোটা করে দিতে পারেন, এইভাবে নিয়ে এই দেখেন, নিচ থেকে চোখটা উপর নিয়ে এই দেখছেন, সোজা লেখার সময় পারেন এই। এটা হচ্ছে আলিফ। বাঁকা সোজা দুটোটাই দেখাইলাম। আরো যদি অন্য স্টাইল থেকে থাকতে পারে, খদের অভাব নাই ভাই। এরপরে আপনার হচ্ছে যে মিম, আলিফ লিখতে পারলে অবশ্যই মিম লিখতে পারবেন। যেমন নিচ থেকে চোখটা উপর দিকে ভাবে নেবেন,
নেওয়ার পরে এইভাবে সোজা নিয়ে গোল করে ডালের মতো, এরপর সোজা এনে এই মিম। এখানেও কিন্তু আলিফ লুকায়িত, আপনি এটা মুছে দেন আলিফ হয়ে যাবে। এভাবে নিয়ে এই দেখছেন আস্তে আস্তে চিকন হবে। এই জায়গাটা অনেকে দিতে পারে না, এটা নিয়ে এই দেখছেন এই জায়গাটা অনেকে দিতে পারে না। অনেকে কি করে এতটুকু আনার পর এভাবে সোজা দিয়ে দেয়, এতটুকু আনার পর এভাবে দেয়, অনেকে অনেক রকম দেয়, এই জায়গা মোটা করে ফেলে। এইটা একটু লম্বা করে দিবেন, মিম অনুযায়ী এই দাগটা লম্বা হবে। এটা যদি আপনি মুছে দেন দেখেন দাল হয়ে যাবে। এক হরফের মধ্যে আরেক হরফ লুকায়িত, এখানে যদি আপনি মুছে দেন দেখেন আলিফটা একটু বাঁকা করে রয়েছে, এই জন্য আলিফ বাঁকা লিখলে অনেক সুবিধা। এরপর তর মধ্যে আলিফ আছে, যেমন এই দেখেন এভাবে নিয়ে সোজা করে এটা হচ্ছে ত। অনেকে আরো অনেক রকম লেখে, যেমন এভাবে দিয়ে এভাবে এইভাবে দেয়, তাহলে এটাও তো হয়েছে। এটা একটু মোটা দিয়েছে ফ্যাট, এটা একটু ফ্যাটটা ছোট। এরপর এখানে নুক্তা দিয়ে দিবেন, জ হবে। আর আপনি যদি সোজা আলিফ লেখেন, যেমন এই অনেকে তটা এভাবে লেখে, এটাকে ভুল হয়েছে, ভুল হয় না। আবার অনেকে আলিফটা একটু বাঁকা দিয়ে তটা এরকম দেয়। তো এই খতের শেষ নেই ভাই, আমাদের খত হচ্ছে যেটা ত জ। দ্বিতীয় ভাগের হরফ হচ্ছে যে 5টি, বা তা সাফা কাফ। বা কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন, এই দেখেন এখানে আলিফ লুকায়িত, এভাবে নিয়ে এবার সুতা এনে এই এখানে চিকন করার জন্য চেষ্টা করবেন, নিচে নুক্তা দিবেন বা হয়ে যাবে। নিচের নুক্তাটা মুছে, যেহেতু একই রকম লেখা এই জন্য বারবার দেখাচ্ছে না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে নুক্তা দিবেন এভাবে তা, এবার আবার দিবেন এখানে দিলে সা। অনেকে কি করে তার প্যাটের মধ্যে দেয়, আমার তো এটা সুন্দর লাগে না বুঝছেন, যদি দেন হবে না যে তা না, এই সা নুক্তা ফ্যাটের ভিতরে দেয়, এটা উপরে দিলে সুন্দর লাগে। এই রাউন্ডটাও অনেকে দিতে পারে না, এই রাউন্ডটা এভাবে এনে আস্তে করে চোখটা উপরে তুলে দিবেন, এই দেখেন এই রাউন্ডটা এভাবে এনে আস্তে করে তুলে দিবেন, বা তা সা। আপনি এখানটা ফা লিখতে পারবেন, এভাবে নিয়ে এভাবে দিলে এটা ফা হয়ে যাবে। কিন্তু তারপর দেখাচ্ছি ফা যেহেতু আলাদা হরফ, এভাবে নিয়ে এভাবে নিয়ে এটা হচ্ছে যে ফা, এভাবে লিখবেন, এটা আস্তে আস্তে চিকন হবে। কাফ কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন, দেখেন এখানেও আলিফ লুকায়িত আছে, এই কাফের মধ্যখানটা এভাবে দিবেন। এখানে দেখেন এটা পুরো পরিপূর্ণ কিন্তু আলিফ, দেখছেন। কিন্তু সুদা আলিফ লিখলে তাও পারবেন, সুদা আলিফ লিখলে যে কাফ হবে না তা না, এটা দিতে পারেন এভাবে। কাফের মধ্যখানটা অনেকে দিতে পারে না, এটা এভাবে নিয়ে এভাবে নিয়ে এই দেখছেন। এটা বিস্তারিত আলোচনা দ্বিতীয় ভাগের মধ্যে আমি করে দিয়েছি, এখানে যদি করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। 3 নম্বর ভাগের হরফ হচ্ছে যে হা খ জিম। যেমন হা কিভাবে লিখবেন, এই দেখেন চোখটা একটু বাঁকা করে ধরবেন, এভাবে নিয়ে এতটুকু, এরপরে এবার সুদা। এরপর এইখান থেকে আমি একটু বড় করে লিখে দেখাচ্ছি, এভাবে এনে আস্তে করে চোখটা এভাবে এনে এভাবে নিয়ে এভাবে দিবেন। আচ্ছা হা ছোট করে লিখলে এটা ছোট হবে, এটাই এতটুকু ব্যবধান। এভাবে নিয়ে দেখেন এখান থেকে এভাবে নিয়ে সোজা করে দিবেন, দেখছেন চিকন হবে। উপরে নুক্তা দিয়ে দিবেন খ, নিচে নুক্তা দিলে জিম। এটা যত একই রকম, বারবার লিখে দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই জায়গাটা এভাবে নিয়ে এই, আর এই জায়গাটা এখান থেকে আবার এনে দেখছেন। আশা করি বুঝতেছেন। 4 নাম্বার ভাগের হরফ হচ্ছে 5টি, র জা ওয়াও দাল জাল। র কিভাবে লিখবেন, এভাবে নিয়ে র, উপরে নুক্তা দিবেন হবে যা। কিন্তু এখানে কিন্তু আলিফ লুকায়িত আছে, দেখেন এই দেখেন র রেগুলার এই জায়গার মধ্যে কিন্তু রাউন্ডের মধ্যে আলিফ আছে, এটা পরিপূর্ণ আলিফ। এই যে এখানে একটু হালকা জাপসা হয়েছে, এই জাপসাটা অনেকেই দিতে পারে না, এটা অনেকে কি করে এভাবে এনে দিয়ে এরপরে এভাবে আস্তে করে মুছে দেয়। আমাদের মুআল্লিমরা যারা প্রশিক্ষণ দিতে আসছে তারা অনেকে এরকম করে, এভাবে নিয়ে টানে, আপনার টানের সাথে সাথে এটা একটু জাপসা হয়ে যাবে। আশা করি বুঝতেছেন। ওয়াও কিভাবে লিখবেন, এইভাবে নিয়ে এটা হচ্ছে ওয়াও,
এটা এভাবে লিখতে পারেন, অনেকে আরো লম্বা দেয়, যেমন এভাবে নিয়ে এভাবে দেয়, এভাবে দিতে পারে, কিন্তু আমার তো এটা সুন্দর লাগে। আবার অনেকে অনেক গুলো দেয়, গোল দেয়। এটা লিখবেন। দাল কিভাবে লিখবেন? এভাবে চোখটা নিয়ে এই দাল, এখানে কিন্তু আলিফ লেখা হতো, এই রাউন্ডটা কিন্তু আলিফ, দেখেন উপরে এভাবে উত্তর দিবেন জাল। এটা কিন্তু মিমের মাথা না, দেখেন আমরা মিম লিখছি যে মিমের মাথা, এটা এভাবে নিয়ে এভাবে সুতা ধরে আস্তে করে নিয়ে এই, বুঝছেন, এবার আস্তে রাউন্ড করবেন। আশা করি বুঝেছেন। 5 নম্বর ভাগের হরফ হচ্ছে যে 4টি, সিন শিন সদ দদ। সিন কিভাবে লিখবেন দেখেন, এটা এভাবে নিয়ে এতটুকু, এগুলো সবগুলো আলিফের মধ্যে, দেখেন অনেকে মাথাগুলো সোজা দেয়, এটা কিন্তু প্রায় আলিফ, দেখছেন। সিনে মাথা অনুযায়ী ফ্যাট দিবেন। সিন এখানে 3টা নুক্তা দিবেন, এভাবে নুক্তা দেওয়ার স্টাইল হলো এখান থেকে নিয়ে এভাবে, এভাবে নিয়ে এই শিন, এটা মুছে দিলে এখানে হয়ে যাবে দেখি আলিফ, দেখেন এটা কিন্তু পরিপূর্ণ আলিফ, দেখছেন রাউন্ডের মধ্যে। সিনের মাথাটা অনেকে দিতে পারে না, আমি আবারও দেখাচ্ছি সিনের মাথাটা, এই মাথাটা দিতে কষ্ট। এই দেখেন এভাবে নিয়ে চোখটা, এই দেখছেন এতটুকু, এখান থেকে আবার এভাবে নিয়ে এতটুকু দিবেন, এইখান থেকে আবার, দেখছেন এই সাদ কিভাবে লিখবেন, এখান থেকে উপর দিকে চোখটা এভাবে নিয়ে এতটুকু, এরপর এখান থেকে আবার চোখটা এভাবে নিয়ে সাদ, সাদের মাথা অনুযায়ী পেট দিছি। বড় বড় করে লেখা দেখাচ্ছি, যদি ছোট করে লেখেন যেমন এভাবে নিয়ে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে একটু ফাঁক রাখবেন, মানে হালকা একটু দূরত্ব, এভাবে নিয়ে এই একটু দূরত্ব রাখার জন্য চেষ্টা করবেন, এই জায়গাটা দত্ত উপরে নুক্তা দিলে হয়ে যাবে। 6 নং ভাগের হরফ হচ্ছে যে 3টি, নুন কফ লাম। এই দেখেন এখানে কিন্তু আলিফ লুকাইতে, এভাবে নিয়ে এই, এটা হচ্ছে যে নুন, দেখেন একটা মুছে দিলে আলিফ। এরপর আপনার এখান থেকে যদি আমি এভাবে নিয়ে দিই কফ, এটা কফ আর লেখাই লাগে না, তারপর লিখে দেখাচ্ছি, দেখেন এভাবে নিয়ে এভাবে নিয়ে এভাবে কফ লিখবেন। অনেকে অনেক রকম লেখা লেখে ভাই, লেখা যে ভুল হয়েছে তা না, সুন্দর অসুন্দর সেটা বলবেন, কিন্তু লেখাটা ভুল না। অনেকে মন্তব্য করেন যে আপনি যেভাবে লিখছেন সেভাবে তো আমি লেখা শিখি নেই, আমি যেভাবে লিখতেছি সেভাবে আপনার লেখা শিখেন নেই, কিন্তু এক একজন এক এক খদের, এক একজন এক এক রকম লেখে, সেই জন্য তো লেখাটা ভুল সেটা না, বুঝতে পারছেন। এভাবে নিয়ে এভাবে লাম দিবেন, এরপর লামের আলিফটা একটু সোজা দিতে পারেন, যেমন এভাবে নিয়ে এতটুকু। আর এখানে একটা স্টাইল করতে পারেন, আলিফটা প্রথমে দেখাইছি, যেমন এভাবে নিয়ে এই এই জায়গাটা। 7 নং ভাগের হরফ হচ্ছে 3টি, হামজা আইন গইন। হামজা কিভাবে লিখবেন, যেমন এভাবে নিয়ে চোখটা এই, এখানে কিন্তু ঝাপসা হয়েছে, দেখছেন এই এতটুকু, দেখেন এখানে মুছিনে হাত দিয়ে, এই জায়গাটা টানের সাথে সাথে ঝাপসা হয়ে যাবে, এটা এভাবে নিবেন, নেওয়ার পরে এভাবে নেওয়ার পরে এই ঝাপসা হয়ে যাবে, অনেকে হাত দিয়ে মুছে এটা, এটা কিন্তু এরকম হবে, আর আপনি এভাবে লিখলে হবে না, হবে কিন্তু সুন্দর হবে না, এটাই। এরপর হচ্ছে যে আইন, যেমন এখান থেকে নিয়ে এতটুকু, এখান থেকে এভাবে নিয়ে এই দেখছেন, এটা আর এটা সমান রাখবেন, উপর নোক্তা দিয়ে দিবেন, হবে যে গইন। আশা করি বুঝেছেন। এটা হার মধ্যে গেছে এই, এটা এটা অনেক চিকন করতে পারে না। আর ভাই পরিপূর্ণ লেখা আপনার ভিডিও দেখে হবে না, কিন্তু প্রচুর চেষ্টা করতে হবে, সরাসরি আপনি আসবেন ট্রেনিং দিবেন, তাহলে আশা করি আপনার লেখা সুন্দর হবে। 8 নং ভাগের হরফ হচ্ছে 2টি, হা ইয়া, যেমন হা, এটা হচ্ছে হা, ইয়া আপনি এখান থেকে নিতে পারেন, এভাবে দেখেন হার মধ্যে ইয়া লুকায়িত আছে,
দেখছেন হার মধ্যে ইয়া লুকায়িত। তারপরে ইয়া লিখে দেখাচ্ছি, এই বাচক ধরে এভাবে নিয়ে এটা হচ্ছে ইয়া। এটা একটু সোজা করে ধরতে পারেন। এই আশা করি বুঝেছেন। যদি আরো ভালো করে আরো উত্তম করে লেখা শিখতে চান তাহলে প্রত্যেকটা ভাগ যে আলাদা আলাদা করে দিয়েছি ভিডিও, সেই ভাগগুলোতে দেখে নেবেন, বিস্তারিত আরো আলোচনা করে দেওয়া হয়েছে। ভিডিও যে আরো লম্বা হয়ে যাবে এজন্য সংক্ষিপ্ত করে দেখানো হলো। পুরা 8 ভাগ এক পৃষ্ঠার মধ্যে ব্ল্যাকবোর্ডের কিভাবে সাজিয়ে লিখবেন ভালো করে খেয়াল করুন। এইভাবে সুন্দর করে পুরো 8 ভাগ ব্ল্যাকবোর্ডের মধ্যে সাজিয়ে লিখবেন। বাচ্চাদেরকে যখন লেখাবেন তখন বাচ্চাদেরকে বলবেন প্রথম পৃষ্ঠায় 4 লাইন অর্থাৎ জাল পর্যন্ত, দ্বিতীয় পৃষ্ঠায় 4 লাইন অর্থাৎ ইয়া পর্যন্ত লেখার জন্য। আশা করি ভিডিওটা বুঝেছেন। এই নিয়মে যদি লেখা শেখেন এবং যদি লেখা দেখে শেখার জন্য চেষ্টা করেন, অবশ্যই আশা করি লেখা সুন্দর হবে। যদি না হয় তারপরও 50% পর্যন্ত আপনার লেখা সুন্দর হবে যদি চেষ্টা করেন। কমপক্ষে 100% চেষ্টা করতে হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে আপলোড দিতে পারি। এবং ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভাই এটা খারাপ হয়েছে এটা ভালো হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এবং নতুন নতুন ভিডিও যেটা আপনার প্রয়োজন হয় সেটা জানাবেন, আমার যদি সুযোগ হয় তাহলে অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।